যা ঝড় বৃষ্টি আরম্ভ হচ্ছে, কি করে যে ডিমগুলোকে বাঁচাবো কে জানে। মনে হচ্ছে যেন বাড়িটাই ভেঙে পড়ে গেল। আরে যা আমার ডিমগুলো পড়ে গেল। এখন আমি কি করবো, কোথায় যাবো? আরে আরে ছাতা আমাকে কোথায় উড়িয়ে নিয়ে চললো। আরে আমি কোথায় এসে পৌঁছালাম? এরকম জায়গাটা আগে কোনদিন দেখিনি। এখানে কি আমার মতোই পাখি থাকে নাকি? হয়তো থাকে। একটু খাবার চাই, বরং খুব খিদে পেয়েছে। কেউ কি আছো? আমাকে একটু খাবার দেবে? কে কে তুমি? এখানে কি করে এলে? আমি তো টুনি। কালকে ঝড় বৃষ্টি হচ্ছিল, তখন হাওয়ায় ভেসে চলে এসেছি। আমার পরিবারে কেউ নেই এখন। আমি কোথায় যাব? আহারে, তোমার কি কষ্ট। খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? ঠিক আছে, এই নাও খাও। আহ, আমার পেট ভরে গেছে ফলগুলো খেয়ে। তোমাকে খুব অনেক ধন্যবাদ। তুমি তো বললে তোমার সবকিছুই চলে গেছে ঝড়ে। ঝড়ে? ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করতে পারি। এই নাও, তোমাকে একটা পেন্সিল দিচ্ছি আর একটা খাতা। এর মধ্যে যা আঁকবে তাই সত্যি হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি রানী। আশা করি তুমি এতেই ভালো থাকবে, কিন্তু তবুও যদি কোনোদিন সমস্যায় পড়ো আমায় দেখো, আমি আসবো। নিজের জায়গায় ফিরে টুনি দেখলো সব চলে গেছে ঝড়ে, আবার নতুন করে সব বানাতে হবে। তাহলে খাতায় আগে একটা বাড়ি আঁকি। বাড়িটা হলে বরং থাকতে পারবো। সাথে একটা আম গাছও আঁকি, খেতে হবে তো। এইভাবে তুমি ওর প্রয়োজনীয় জিনিসগুলো রেখে নিল, আর সঙ্গে সঙ্গে সেগুলো চলে এলো। এখন টুনি খুব আরামে থাকে, আর যখন যেটা প্রয়োজন সেটাই কেনে। এমনকি বর্ষায় যেসব বন্ধু বান্ধবদের বাড়ি ঘর ভেঙে গেছিল, টুনি তাদেরও খাওয়া দাওয়া করিয়েছে পুরো মাস ধরে। এই ব্যাপারটার পরেই তাকে সন্দেহ হতে শুরু করে, কি করে টুনি এত খরচ করছে, যেখানে ও নিজের বাড়িও ভেঙে গিয়েছিল। ও ঠিক করলো ও টুনির বাড়িতে উঁকি মেরে ব্যাপারটা বুঝবার চেষ্টা করবে। কয়েকদিন টুনির বাড়িতে যাতায়াত করার পরেও ঠিক বুঝে গেল ব্যাপারটা কি। তারপরেও ঠিক করলো ওই পেন্সিলটার খাতাটা চুরি করে নেবে। যেমন ভাবা তেমনি কাজ। কাক একদিন সত্যি সত্যি টুনির পেন্সিলটা চুরি করে পালায়। তারপর ও যা সব আঁকতে শুরু করে, জঙ্গলি প্রাণী তাতে অতিষ্ঠ হয়ে ওঠে। টুনি তখন বাধ্য হয়ে পরী রানীকে স্মরণ করে। পরী রানী আসার পর টুনি ওকে সবকিছু খুলে বলে। পরী রানী বলে, তুমি চিন্তা করো না, এরপর কাজ যা আঁকবে সেটা ওর উপরে বিরূপ প্রতিক্রিয়া করবে। এবার সবাইকে সাহায্য করতে কাক ডাকু রাক্ষসকে আঁকলো, আর তাকে আঁকা শেষ হতেই সে তার গলা টিপে তাকে মেরে